জাওয়ার মালিক জাওয়ার মালিক না ব্যবসায়ী মালিক মালিক ভুল করিস না বড় ব্যবসায়ী বড় ব্যবসায়ী কিতা কিতা বেশি তুমি নিম্বু আনারস আর 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 না আর কোনটা নাই না দাম কেমন দাম কেমন নিম্বু 20 টাকা আর আনারস 250 টাকা 20 টাকা তরমুজ 100 টাকা 100 টাকা তরমুজ আর তোমার দাম কত আমার দাম হলে আমি কইতে পারতাম না আমি কইতে পারতাম না কে কইব তোমার বউয়ে নি আমি বিয়া করছি না হ্যাঁ বিয়া করছি না বিয়াও করছো না না ছেলে বড় বড় হইছে তুমি বুড়ো হয়েছি রাজু আনলি এবছর আননি বয়স কত বয়স 30 ও ওজন কত আন তোমার বন্ধ কোনটা কেজি ও দেখো তুমি ছোট মোটো মোটা দেখা যায় আচ্ছা তোমার নাম কি তা সুজন কারবার করে হতেন থাকি 25 বছর 25 বছর মানে লেমটা থাকি করে তখন বিয়া করতে কোন দিন বিয়া হইলে করতাম না কোন দিন তো বড় আমি আরো বড় যারে লেম্বুর আলি কত করে নিম্বু 20 টাকা 20 টাকা আর কত আড়াইশো টাকা আজ কত টাকার বেচছো আজ কত বেচছো বা আজকে 20,000 20,000 ও আতো কোটি কি গান আতো 20 টাকা দৌড় টাকা 50 টাকা গান হিসাব জানো না আতো টাকা 50 টাকা না হ্যাঁ এরকম বিয়া করছে না বা বিয়া করছো না রে না না তখন না দেখতাম নি আমরা দেখো হ্যাঁ দেখো মাই গো ভিতরে ভিতরে জায়গা আছে রবো ঐতিহ্যবাহী জাউয়ার বাজার আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি জাউয়ার বাজারে আপনারা যারা আছেন যারা দেখছেন যারা অবশ্যই আছেন সহযোগিতা করেন এবং আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা একজন সাধারণ মানুষকে দিয়ে শুরু করেছি ইনি একদম সরল সহজ জাউয়ার বাজারে সবসময় থাকেন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন ঈদের এই তৃতীয় দিনে জাউয়ার বাজারের যে অবস্থা আকাশের অবস্থা একটু ঘোলাটে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দিনে প্রচুর রোদ ছিল এবং সেই রোদের মধ্যে কিন্তু আমরা সিলেট শহর থেকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এখন আমরা জাউয়ার বাজারের যে ফল ফুলের ব্যবসা যেটা বা সবজি বাজার সেই বাজারের একটি ছোট্ট দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম পাশাপাশি জাউয়ার বাজারের রাস্তাঘাটের অবস্থান আমরা সেটা তুলে দিয়েছি তো আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা অমরব্বী আনারস কত করে চলে আনারস কত করে চলে আনারস কত আনারস কত মানে কইবা আনারসের আলি কত ও আনারসের আলি কত আনারসের আলি আছে 100 টাকা 150 টাকা 200 টাকা আপনার জি আপনার দাম আমার দাম আর আবার কি আমার দাম অনেক মূল্য ওইটাকে দিতে পারতো না খালি আনারস বেশি জি 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 না আর কি আরো কত ব্যবসা আছে ব্যবসার সুযোগে যা ভাই তা করি তা করলি দিও কমরা গামছা কেনে কমরা গামছা ব্যাপারী নু ব্যাপারী দেখো তো কমরা গামছা লগের পার্টনার ব্যবসায়ী পার্টনার আরে ব্যবসায়ী পার্টনার কেস পার্টনার সপ্তাহ পার্টনার আমার আনারসের দাম কত করি আনারসের দাম তো কইলাম একবার কত কইছে 100 টাকা আলি আছে 150 টাকা আছে এটা কোন জায়গা এটা বিভিন্ন জায়গায় আছে নাম কয়েকটা কইতে হইব মধুপুর শ্রীমঙ্গল এর বাদে চিটাগাং খাগড়াছড়ি এই সমস্ত জায়গা রাঙ্গামাটি না 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 এটা ব্যবসা করি না এই ব্যবসা করি না দাঁত এখন পড়ছে বয়সে আরে ভাই দাঁত গেছে সোনা দিবান তাইলি মু জাউয়ার বাজারের যারা আসলে মজার ব্যবসায়ী যারা আনন্দের সাথে সবসময় ব্যবসা করেন নাকি তারা আমরা তাদের এবং আজকের জাউয়ার বাজারের এই ছোট্ট দৃশ্য আকাশের অবস্থা একটু খারাপ এবং বিকেলের এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু ছোট্ট ভিডিও দিলাম ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে যাই নাকি ও তো ভাই ভালো আছেন
কিতা মনে কইবেন? মনে ভাবছি কইছি দেশে গেলে আপনার লগে দেখা হইব কোন দেশে থাকেন? কুমান থাকি কুমান থেকে আইসেন? ওমানের তো বহুত বন্ধু বান্ধব আছেন। কোন দিন আইসেন? আইসি হয়েছে ভালো আছেন তো? ইঁদুর চলেননি তো? স্যার হরে ভাবলাম যে আপনার সাথে যদি দেখা হয় মনে মনে চুকাই বাড়ি কোন ব্যাপার? বাড়ি চলছিল আমরা আইরাম আসুনি যাওয়াত। জি না আমি জানি এখন এক জায়গা বিয়া থ্যাংক ইউ, তে খুশি হইলাম। দেখা হয়েছে, ওমান থাকবা, দেখবা, আমরা লগে থাকবা ইনশাল্লাহ। আমি দেখি দেখুন তো ভালো লাগে তো। ভালো লাগে ভাই আমার ওমানের এক ভাই সাহেব কোন জায়গায় থাকুন ওমান? কুমান থাকি সমস্যা শুনিয়া আচ্ছা আচ্ছা, তো যাই কি মাতুই বলে। যাই হোক, আমরা যাওয়ার একটি ছোট্ট একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা আসলে অনেক জায়গায় যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এই যে যাওয়ার এই পড়ন্ত বিকেলের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন দেশে এবং বিদেশে একটু শেয়ার করে ছোট্ট ভিডিওটি একটু দেখে নেবেন। যদিও আজকে যাওয়ার বাজার না, বাজার মানুষকে একটু, যাদেরকে নিয়ে সবসময় মানুষ আপন ভেবে তাদেরকে আদর করেন এবং তাদের দু একটি কথা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আর এখন যাওয়ার বাজারের আশপাশ এলাকার অবস্থান আমরা ছোট্ট করে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দেশ এবং বিদেশে যারা আছেন আপনাদের ভালো লাগবে আমরা মনে করি। ঈদের তৃতীয় দিনের আজকের এই জাউয়ার বাজারের ছোট্ট এই দৃশ্যটি। তো যাই হোক, এই স্কুল হচ্ছে জাউয়ার বাজারের। আপনারা হয়তো জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেকে লেখাপড়া করেছেন, হয়তোবা এখন প্রবাসে আছেন, মিস করছেন আপনার এলাকা। তো আমরা সেক্ষেত্রে চেষ্টা করি সবসময় এই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। আমরা যাচ্ছি অনেক দূরে একটি প্রোগ্রামে। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থেকে সহযোগিতা করবেন। অসহায় মানুষ নিয়ে আমরা কাজ করি, আপনারা জানেন, এবং সেই অসহায় মানুষগুলোকে তুলে ধরার জন্য কিন্তু আমরা একটু দূরে যাচ্ছি। আমার সাথে আমার প্রাণপ্রিয় বন্ধু ফয়সাল আহমদ আছেন, সাতকপুর সুনামগঞ্জ পেজের কর্ণধার মালিক যিনি। আপনারা জানেন যে আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাদকপুর সুনামগঞ্জ পেজ আমরা একসাথেই কাজ করছি। এবং আপনারা ধরে নিতে পারেন এই তিনটারই মালিকের আমরা দুজনই, কারণ দীর্ঘদিন থেকে কিন্তু আমরা একসাথে পরিচালনা করে যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি একটি অসহায় পরিবারের কল্যাণে কাজ করব। আপনারা একটু আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন, অসহায় মানুষের জন্য সহযোগিতা করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা এখন যে রোড দিয়ে ঢুকেছি, এটা কোন রোড? আশাকাছা রোড দিয়ে ঢুকেছি। রোডের বেহাল অবস্থা, একদম সাতক যাওয়া যায় আমতলিয়া নাকি না আমরতলিয়া, আমরতল আন্দরিয়া হয়ে সাতক যাওয়া যায়। তো এটা আপনারা একটু দেখে নিন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আপনারা শেয়ার করলে হয়তো এই এলাকার এই জনপদের জননেতা জনাব মহিবুর রহমান মানিক মহোদয়ের চোখে পড়লে হয়তো তিনি এটার একটা সুব্যবস্থা করতে পারবেন, আমরা বিশ্বাস করি। আপনারা লাইভটি একটু শেয়ার করে নিন। আমরা জাগুয়ার বাজার থেকে একদম সরাসরি লাইভ নিয়ে যাচ্ছি এবং রাস্তার খারাপ অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। পড়ন্ত বিকেলের এই মুহূর্তে গ্রামগঞ্জের এই যে অবস্থা আপনারা দেখেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ধান, বৈশাখের ধানগুলো কাটা পড়ছে এবং কাটা পড়বে, মাত্র 2-1 দিন লাগবে, ধানগুলো কাটা শুরু হয়ে যাবে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাস্তা দিয়ে অনেক দূর যাওয়া যায়, একদম সাতক যাওয়া যায়, গড়াও যেতে পারবেন এই রাস্তা দিয়ে। গড়ানো হবে না। তো যাই হোক, আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামের অবস্থান, বিকেলের পড়ন্ত বিকেলে ঈদের এই আমেজে গ্রামগঞ্জের অবস্থা পরিস্থিতি সহ সব বিষয় নিয়ে আমাদের একটি ছোট্ট ভিডিও। ফাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি হচ্ছে ফাইগাঁও। আমরা পাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করছি। এটি হচ্ছে পাইগাঁও জামে মসজিদ, পাইগাঁও জামে মসজিদ। এটা আপনারা আসুন আমাদের সাথে এদিকে
হয়তো কিছুটা ভালো লাগছে। এবং বৈশাখী ধান তুলছেন অনেকেই, দেখেন বৈশাখের ধান নিয়ে মানুষের যেহেতু হাওড় অঞ্চলের দেশ হচ্ছে সুনামগঞ্জ জেলা এবং কৃষিক্ষেত্রের জন্য তারা এগিয়ে আছে। বেকার আবশ্যক অনেক আবহাওয়া রয়েছে সুনামগঞ্জ জেলায়। এবং এবারে বৈশাখের ফলনটা ভালো হচ্ছে, পানিতে নষ্ট হয়ে গেছে কিছু ধান রুগে, যেটুকু আমরা জানি। বিশেষ করি দেখে যান আপনার আমাদের গ্রামের দৃশ্যগুলো, আমাদের দেশের এই গ্রামের সরাসরি আমরা আছি আপনাদের সাথে, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। গ্রামের এই দৃশ্যগুলো অনেকেরই অনেক ভালো লাগে। অনেক আগে দেখো স্ট্যান্ডটা বাহরি কোথায় কত ধরো 1 মিনিট, আধা মিনিট লাগবে। দিলাম একটু আরাম হইব। যাই হোক, ক্যামেরাটি স্ট্যান্ডে লাগিয়ে নিলাম, কিন্তু আগে স্ট্যান্ডে লাগাতে পারিনি। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাউয়া থেকে পাইগাঁও হয়ে যে রাস্তাটি গেছে, একদম সাতকে যাওয়া যায়। আমার অনেক দূর দূরান্ত রাস্তা আছে, যেমন ধরাতেও কিন্তু আপনি যেতে পারবেন, যাওয়ার সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। আপনারা এই মুহূর্তের যে লাইভটি আপনারা দেখছেন, অবশ্যই আপনাদের ভালো লাগার কথা, বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমাদের এই দৃশ্যগুলো, একদম জাউয়ার বাজার থেকে শুরু করে গ্রামের এই দৃশ্যগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। গ্রামের মানুষের বর্তমান অবস্থা, এবং যেহেতু হাওড় অঞ্চলের দেশ এটা সুনামগঞ্জ, সেই হাওড় অঞ্চলের মানুষের বিকেলের অবস্থা আপনাদের ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি দিচ্ছি আপনারা একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটা আমরা আশা করছি। এই যে বড় বড় বিল্ডিং ভবন মার্কেট হচ্ছে এদিকে, সরাসরি আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে অসহায় একটি পরিবারের বাড়িতে আমরা যাব, এবং সেখান থেকে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব, যাতে আপনার আমাদের সকলের সহযোগিতায় এই পরিবারটি একটু হলেও ঘুরে দাঁড়াতে পারে। আমরা যদি এদিকে যাই তাহলে চলে যাব দোয়ারাতে, আর এদিকে চলে গেলে আমরা যাব ছাতকে। হ্যাঁ, ওদিকে দোয়ারা নেই, দোয়ারা যাওয়া যায়। আর বাজারিটা কোনটা পয়েন্ট, হ্যাঁ আশাকাছের পয়েন্ট পার হয়ে আমরা আসলাম। এই যে ধানগুলো একদম চকচকে করছে সোনালি কালার হয়ে, আরো 2-4 দিনের মধ্যে ধানগুলো থেকে আসবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মূল সম্পদ। এই এলাকার ধান ক্ষেত যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা যারা দেশের বিভিন্ন জায়গায় বসবাস করি, আমাদের প্রত্যেকের উপরে কিন্তু তার প্রভাবটা পড়বে, কারণ চালের দাম বাড়বে, ধানের দাম বাড়বে। দেশের ভিতরে কয়েকটি হাওর আছে, যে হাওরগুলোর উপরে কিন্তু কৃষি ফলন নির্ভরশীল বাংলাদেশ। সেই দেশগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সেই জায়গাগুলোকে। এবং এই বৈশাখ মাসে আসলে তাদের ঈদ হয়ে যায়, তাদের ঈদের মতো একটা উৎসব হয় বৈশাখ মাসে, তারা সবাই অংশগ্রহণ করে। বৈশাখ তোলার পরে তাদের মনে মনে শান্তি আসে, আত্মীয় স্বজন আসেন তাদের বাড়ি করে। এবারে বৈশাখ এবং ঈদ একসাথে পড়ে গেছে।
জালালি চর। আপনারা জানেন যে সুনামগঞ্জের সাতক থানায় 18 চর রয়েছে। কালিয়া চর, টেপি চর, জালালি চর, আসাকা চর সহ অনেক নাম রয়েছে এই এলাকায়। শুধু চর দিয়ে কিন্তু এই এলাকা এরকম 18-19টি গ্রাম শুধু চর দিয়ে। এই চর দিয়ে এত নাম বলতে বাংলাদেশের আর কোথাও নেই। বাংলাদেশের ভিতরে এটাই আমার কাছে মনে হয়, এই একটাই হচ্ছে চর 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 দিয়ে নাম। 18-19টি গ্রামের নাম শুধু চর আর চর। তো এই চর আর চর দিয়ে আমরা যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। আর যেটা জানিয়ে দিব যে আগামীকাল আমরা যাবো ঢাকা থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যতটুকু সম্ভব সেগুলো উপভোগ করবেন। আমরা আরো দু একটি দেশে গিয়েছি, আমরা সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আগামীকাল থেকে যে আমাদের মালদ্বীপের সফর, সেটা আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আনন্দিত করবেন। তো বৈশাখ মাসের ধান দেখেন কত সুন্দর লাগে। গ্রামগঞ্জের এই দৃশ্য, যে ধান রাখা হয়েছে, ধান রাখছেন মা বোনেরা সহ সবাই মিলে। কারণ তারা এই বৈশাখ মাসে ধান তুলে তারা সারা বছর চলেন। এই ধান বিক্রি করে তারা সারা বছর চলেন। বেশিরভাগই এই কৃষি ক্ষেত্রের উপরে নির্ভরশীল তারা। তো তাদের ক্ষেত যখন নষ্ট হয় তখন তারা কিন্তু অনেক কষ্টে পড়ে যান। কিন্তু এবার আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে কৃষি ফলনটা। ধানের বাম্পার ফলন। কিছু ধান নষ্ট হয়েছে, যেটা অনেকেই বলেছেন যে রোগে পেয়েছে, কিছু ধান জ্বলে গেছে রোগের কারণে, কিন্তু বেশিরভাগই ধান ভালো হয়েছে। এবার আর কৃষকের মনে হতাশা নেই, কান্নাও নেই। তাদের মনে আনন্দ আছে যে তারা ধানটা তুলতে পারছেন। এখান থেকে সাতক মাত্র 4 কিলোমিটার যায়। যেখানে আছে এই মুহূর্তে মাত্র 4 কিলোমিটার গেলে কিন্তু আমরা সাতকে চলে যাব। তো যাই হোক, প্রিয় প্রাণ, প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জালালি চর সহ 18 চর যে এলাকায় রয়েছে, সেই এলাকা আমার মনে হয় জায়গা হচ্ছে চরে 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 গ্রাম, 18 চরের গ্রাম। এদিকে এই ধানগুলো পাকতে আরো সময় লাগবে। এগুলো খুবই চমৎকার ভাবে কাঁচা রয়েছে, পাকনা ধোয়া দিয়েছে। এবং এই যে রাস্তার উপরে তারা গরুর খাবার থেকে গরুর খাবারের জন্য তারা তৈরি। যাই হোক, রাস্তাটা আসলে একটু খারাপ থাকলে বাকি সব অংশটাই ভালো। জায়গা 1 কিলোমিটার জায়গা প্রথম দিকে যাবো। থেকে প্রথম দিকে যে ভাঙ্গাটা আছে, সেটা যদি কাজ হয় তাহলে পুরো রাস্তাটাই সুন্দর হয়ে যাবে। এদিকে রাস্তাটা খুবই চমৎকার, কোনো ভাঙ্গা নেই। 1.5 কিলোমিটার জায়গা ভাঙা আছে, সেটা আহত হয়ে যাবে। দেখছেন? হ্যাঁ, কিরে ভাই, চলে এই যে চালাচ্ছে। আমাদের সাথে থাকেন, গ্রামগঞ্জের সুন্দর চমৎকার দৃশ্যটা উপভোগ করেন। এই যে পরন্ত বিকেলের রোদ নেই আকাশে। আজকে দিনে অনেক গরম ছিল, কিন্তু রোদ নেই। ধান কাটা চলতেছে, ধান কাটার খাওয়াটা আনন্দ। এভাবে ধান কেটে রাখা হয়েছে, মাড়াই করা হচ্ছে, ধান ঘরে নেওয়া হচ্ছে, ধান শুকনো হচ্ছে। বিশাল একটি দেখা, এই যে ধান মাড়াই হচ্ছে। বিকেলের পরন্ত বিকেলের
সরাসরি আমরতেল হয়ে সাতকের রাস্তায়। এই এলাকার অনেক মানুষ আছেন প্রবাসী যারা আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনারাও আপনাদের এলাকাটি দেখে আনন্দিত হবেন আমি মনে করি। এই যে এই জায়গা থেকে আমার রাস্তা খারাপ আছে বোধহয়, কিছু কিছু না, বহুত খারাপ। এই জায়গার অবস্থা খুবই খারাপ রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এর আগেও গিয়েছি কয়েকবার, আপনাদেরকে লাইভ দিয়েছি, আপনারা দেখেছেন। একদম এদিক থেকে সাতকে যে যাওয়া যায়, সাতকের জননেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মানিক সাহেবের বাড়ি এদিকে রয়েছে। আমেরতল হচ্ছে ওনার বাড়ি, তো এদিকেও যাওয়া যায় সেই ওনার বাড়িতে, এবং সাতক থেকেও আসা যায়। তো সেই রাস্তাটা খুবই খারাপ অবস্থা, আপনারা দেখেন। এই যে এদিকে বোধহয় এই যে 2022-এর বন্যার পানি এটা ক্ষতি করে দিয়েছে। এখানে আরেকটি ছোটখাটো বাজার রয়েছে। এটা কোন জায়গা? হ্যাঁ, ফরিদিসর। এটা হচ্ছে ফরিদিসর বাজার। মোটামুটি আমরা আমরতলার কাছাকাছি চলে আসছি। এটা ফরিদিচর। এই ফরিদিচরের অনেকেই আছেন। চর মহল্লা, ফরিদিচর, জালালি চর, আসাকা চর, কাইল্লার চর, ফেটি চর, এই 18 চর বাংলাদেশের ভিতরে এই একটাই জায়গা আছে যেটা সুনামগঞ্জের সাতকে। 18 চর, শুধু চর দিয়ে নাম গ্রামের, না আরো বেশি হইব। হ্যাঁ, 32টা চর হয়ে গেছে এখন আরো বাড়ছে, 18 থেকে 32 হয়ে গেছে। যাই হোক, আমরা ছোটবেলায় শুনতাম যে এখানে 18 চর রয়েছে, চর 18 চরের গ্রাম। এখন আরো বাড়ছে, এই গ্রামগুলো হয়তো আরো বাড়ছে, পাড়া বাড়ছে, এই জন্য 32 চর হয়ে গেছে। এটা আমাদের বাংলাদেশের ভিতরে এই একটাই জায়গা আছে যেখানে শুধু চর দিয়ে তো গ্রামের নাম, এবং একসাথে এটা একটা বাড়ি সেন্টারের মতো করা হয়েছে। রহমান মিলার বাড়িতে মনে হয় কোনো লোক নেই, দরজা জানালা সব বন্ধ। বাইক ও রাস্তার অবস্থা খুব খারাপ। এদিকে কিছু জায়গায় একদম ভালো, সামনে দিকে ভালো, দেখি খারাপ। রাস্তার অবস্থা খারাপ। এদিকে মধ্যখানে কিছু জায়গা ভালো আছে, আর বাদটা কিছু খারাপ। এই যে দেখেন গোয়াত পড়ায় গাড়ি। রাস্তার কাজ মনে হয় শুরু হয়েছিল, এই কারণে গাড়ি আছে। তো ওটা শেয়ার করো, আসলে টাকার সুযোগ করে দেখবা। চেকমাইয়া বিনাশ রাস্তার অবস্থা খারাপ। সর 18 চর, যেটি সর হাজার চর, আমরতল। আমরা আমরতল ঢুকে গেছি, কাজ চলতেছে, রাস্তা দেখতেছি। তো যাই হোক, যেহেতু কাজ চলে, কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাস্তাটা কাজ এই যে বড় হয়েছে রাস্তা অনেক। এটা আমরতল বাজার মতো। হ্যাঁ, ফরিদিচর বাজার। আর আগেরটা কিটা আছে? ওটাও ফরিদিচর নেই। ফরিদিচর এদিকে তো রাস্তা কাজ হচ্ছে দেখি। এদিকে রাস্তা কাজ হচ্ছে, কাজ চমৎকার হয়ে যাচ্ছে, রাস্তা অনেক বড় হয়েছে, ভালো হচ্ছে। সরাসরি 1/1 যারা সুনামগঞ্জ থেকে চাতক যেতে চাইবেন তারা একদম শর্টকাটে কোনাকুনি যেতে পারবেন, শর্ট টাইমের মধ্যে, শর্ট সময়ে। রাস্তাটা ভালো হয়ে গেলে সবচেয়ে ভালো হবে, কারণ চাতক থেকে যারা সুনামগঞ্জ তারাও কিন্তু এদিকে কোনাকুনি যে চলে যেতে পারবেন। এবং আমার মনে হয় রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে এদিকে লোকাল গাড়িগুলো পাওয়া যাবে। সাধক থেকে জাগুয়া পর্যন্ত যদি লোকাল গাড়ি এখনো আসেনি, সাধক থাকিনি, সে তো ভালো। এখনো সাধক থেকে লোকাল গাড়ি পাওয়া যায়, তো ভালো হচ্ছে। শর্টে টাইমও শর্ট বাঁচবে, টাকাও বাঁচবে। আর মোটামুটি এখন
গ্রামগঞ্জের নদীরা খাল বিলে পানি দেখা দিচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে। গতকালকে আপনারা জানেন যে সকালের বেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, আর আজকে সকাল থেকে অনেক গরম ছিল, রোদ ছিল, একদম দামাকা রোদ ছিল। হ্যাঁ, মারা গেছেন বলুন। এই যে দেখেন কি সুন্দর তারা ধান দেখেছেন ফিল করে, দেখছেন। আর এই যে বাঁশগুলো, এগুলো মারাত্মক। এই যাদের বাঁশ যাদের দায়িত্বে আছে তারা কিন্তু এগুলো একটু কাটা কুইটা দেওয়ার দরকার, কারণ রাতের বেলা অনেক মোটর বাইক, সাইকেল বা বিভিন্ন ধরনের মানুষ আছে, গাড়িতে বসে থাকে। এই যে বাঁশের সিংলাগুলো, এগুলো চোখে মুখে ঢুকতে পারে। দেখছেন ধান তুলতেছেন এরা, এই যে কিভাবে ধান তুলতেছেন, নারী পুরুষ সহ সবাই কিন্তু ধান তোলায় ব্যস্ত। এখন তাদের ঈদ নেই, এখন শুধু ধান তোলা আর ধান তোলা, ধান তোলার ঈদ চলতেছে, উৎসব চলতেছে। দেখেন কি ধান হয়েছে এবার, বাম্পার দেখছেন। ওই দেখেন একদম পুরো হাওয়াটা গরম হয়ে গেছে, অনেক জায়গায় ধান তোলা হচ্ছে। এদিকে এদিকে এই দিকে এদিকে এদিক থেকে দিকে যাচ্ছেন, প্রচুর এলাকা জুড়ে ধান তোলা হচ্ছে। পানি শুরু হয়ে গেছে, খুব চমৎকার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা। হ্যাঁ, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে, যে খোলা আকাশ থাকার কারণে, এবং হাওড় অঞ্চলে আছি, এই এসি বাতাসের মতো বাতাস। এই যে অনেক মার্কেট হয়ে যাচ্ছে এই রাস্তার পাশে, অনেক পয়েন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমের তল, যাতে ছিলেন স্নাতকের স্নাতক পাশের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মহিবুর রহমান মানিক, ওনার বাড়ি এখানে এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন তিনি, এবং ওনার বাড়িও এখানে আছে। তো সেই আমন্ত্রণে আমরা আছি, এবং খুবই সুন্দর পরিবেশে পরন্ত বিকেলের গ্রামের খসখসে দৃশ্যটা খুবই ভালো লাগে। একদম ভালো অক্সিজেন পাচ্ছি, ফেয়ার অক্সিজেন আমরা পাচ্ছি, যে অক্সিজেন শারীরিক সুস্থ থাকতে সহযোগিতা করে, সেই আমরা এখন নিচ্ছি। এই দেখুন গ্রামের এই অক্সিজেন এখান থেকে আসি, গাছপালা থেকে যে অক্সিজেনটা আসে সেটা কিন্তু একদম ফেয়ার অক্সিজেন, সেই অক্সিজেনটা কিন্তু আমরা গ্রহণ করছি। এটা হচ্ছে আমেরতল স্কুল, এটা হচ্ছে আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমেরতল গ্রামেই। ও হচ্ছে এমপি সাহেবের বাড়ি, এমপি মহোদয়ের বাড়ি। এই যে বিশাল বড় বাড়ি, ওনার বাড়ির পাশেই কিন্তু সরকারি স্কুল, এবং বাড়ির পাশে রয়েছে মসজিদ। এটা হচ্ছে ওনার বাড়ির পার্শ্ববর্তী মসজিদ, ওনার আঞ্চাদ মসজিদ, এবং সামনে বোধহয় একটা বাজার আছে না, এখানে একটি বাজার আছে, আমারতল বাজার। এই যে গ্রামের গরুগুলো দেখেন, হ্যাঁ, আমারতল বাজার বা বাগান বাজার অনেকে বলেন। দেখুন আজকের এই আমার কাছে ভালো লাগবে, যারা রাত্রেবেলা আসবেন দেখে নিয়েন, এই টাইমে দেখে শেয়ার করে দিয়েন। যারা প্রবাসে আছেন তারা একটু দেখেন। এই যে এই যে বাগান বাজার বা আমারতল বাজার বলা হয় এটাকে, এটা এখানে তারা সাপ্তাহিক বাজার বসে। এটা আমরা আসছিলাম একবার, এখানে বাজার কিবারে বসে আমরা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সিলেটের স্নাতকের অবস্থা। ভাই সাহেব ভালো আছেন তো আপনি? কিতা করা এই তো কাটাই লাগলা? বালা কাটাইছ নি? এটা হলে আমারতল বাজার না বাগান বাজার? আমারতল বাজার। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো আছেন জানি? আমরা যাই সামনে একটু দেখি।
অর্ধেক যাই কি যাই হোক আমরা সামনে যাচ্ছি। আপনারা হয়তো জানেন যে অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি নিঃস্বার্থে, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী অসহায় মানুষের কাছে থাকা আমাদের কর্তব্য, দায়িত্ব। মানুষ হিসাবে আমাদের সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সব দায়িত্ব থেকে আমরা চেষ্টা করি আমাদের প্ল্যাটফর্ম থেকে করার, যেখানে আপনারা দেখবেন দেশ এবং বিদেশ থেকে এই মানুষগুলোকে যেন আপনারা সরাসরি সহযোগিতা করতে পারেন। আমরা তাদের নাম্বারগুলো দিয়ে দিব আপনাদের কাছে। অবশ্য আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনারা সহায় থাকবেন। আর মানুষের কল্যাণে, মানুষকে সহযোগিতার লক্ষ্যে আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা যদি ভালো কাজ করতে পারি সেখান থেকে আপনারা অংশীদার হবেন, ভালো কাজে সবের অংশীদার হবেন। আমরা এটাই বলি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আপনারা আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেন, লাইক ফলো করেন, আপনারা আমাদেরকে ফ্রেন্ডস হয়ে এগিয়ে নিয়ে যান। আমরা যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করতে পারি ব্যাপক আকারে, নাকি আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের অনেক উপকার হবে। কারণ আমরা আরো উৎসাহিত হবো, আনন্দিত হবো দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে, মানুষের কল্যাণে কাজ করতে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ফলো করে সহযোগিতা করুন। তো আমরা এটাই আপনাদের কাছে চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যারা নতুন আসছেন তাদেরকে বলবো আমাদের প্রোফাইলে একটু ঢুকে যদি আপনাদের ভালো লাগে তাহলে বাস্তব ভিডিওগুলো থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় বাস্তব ভিডিও দিই আর বাস্তবতা নিয়ে কাজ করি, আর বাস্তব ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে আছে। ইনশাআল্লাহ যখন আপনারা ঢুকবেন আমাদের চ্যানেলে তখনই আপনারা বুঝতে পারবেন। ও চাচা কাঠবার গুন্ডা ডাইনে কাঠপাড়ের লোকের সামনে গিয়ে ডাইনে আমরা কাঠপাড় যাইলাম। ও দৌকা গ্রামের যে সৌন্দর্য দৌকা, ও দৌকা কত সুন্দর গাছ, খাল বিল ছোটবেলায় পড়তায় আঁকা বাঁকা মেটে পড়তা। আর বিল এখানে মার্কেটটা কাঠপাড়ার মনে করেন, এটা হলে গাবুরগাঁও পয়েন্ট। গাবুরগাঁও ও ডাইনের রাস্তা মনে হয়, ডাইনের রাস্তায় নেই ওটা নেই, ও বাইনি কাঠপাড় না, ও কাঠপাড় ওটা। আর এটা হলো গাবুরগাঁও পয়েন্ট। এখানে একটা বাজার আছে গাবুরগাঁও। আর গাবুরগাঁও রাস্তা তো খারাপ, ভাঙ্গা চিক্কা হয়ে গেছে দাঁড়াই, রাস্তা বড় খারাপ, বাংলা বড় খারাপ অবস্থা হয়ে যায়। ও ঢুকিও গাটগাঁও, ইয়াল রাস্তার অবস্থা তো খুব খারাপ। তো যাই হোক, এখানেও কিন্তু আপনারা দেখেন আমরা গাভীরগাঁও আছি এবং এখানে আমরা আপনাদেরকে আমার অঞ্চলের দেশের দৃশ্য দিচ্ছি। ধান ক্ষেত, আমার প্রবাসে অনেক বইনে নাচেন ধান ক্ষেতে অনেকেই অংশগ্রহণ করেছেন। আমরা আজকে একদম ন্যাচারাল বাস্তব দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। গ্রামের ভিতরে খেলাধুলা চলছে, কিশোরদের খেলাধুলা। এভাবে আপনারাও খেলেছিলেন, আমরাও খেলেছিলাম, কিন্তু এখন এটা একটু কমে গেছে। এখন কমে গেছে, কম হয়। এটা হচ্ছে ঘাটপাড় মসজিদ, জামে মসজিদ। এটাও দেখে নেন আপনারা, ঘাটপাড় জামে মসজিদ, খুব চমৎকার একটি মসজিদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো আপনি? এটা আপনারা ঘাটপাড় নেই? আচ্ছা আচ্ছা, আমি ফোন দিয়ে গাঠপাড় শুনে এটা হচ্ছে ঘাটপাড় জামে মসজিদ। ইনশাআল্লাহ আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের এই রাস্তা নিয়ে কিছু কথা ছিল, আমরা আপনাদেরকে তুলে দিলাম। ঘাটপাড় জামে মসজিদ খুবই চমৎকার একটি মসজিদ, সম্ভবত নতুন নির্মাণ করেছেন পুনরায়। খুবই সুন্দর একটা মসজিদ। আর এই রাস্তাটা একটু, ঘাটপাড়ের রাস্তাটা একটু খারাপ, মানে গাবুরঘাট থেকে ঘাটপাড় রাস্তাটা থেকে ঘাটপাড় মসজিদ পর্যন্ত বা এই রাধাখাল পর্যন্ত খুবই খারাপ রাস্তাটা যাতে আমাদের স্থানীয় এমপি মহোদয়ের সুনজরে পড়ে এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান জনাব বিলাল আহমদ সাহেবের সুদৃষ্টি কামনা করে রাখি। টান যদি আমরা এটা দুগ নিয়ে ইনশাআল্লাহ তেমন টাকা খরচ যাইতো নয়।
একটা ধন্যবাদ। আমরা রাস্তাটা ওই যে- যাই হোক, এখানে আমরা ঘাটপাড় জামে মসজিদে আছি এবং গাভীরগাঁও থেকে ঘাটপাড় যে রাস্তা রাজারখাল পর্যন্ত যে রাস্তাটি আছে, রাস্তার চরম অবনতি। তো তারা একটু আপনাদের চেয়ারম্যান মহোদয় বিলাল আহমেদ আপনার সুদৃষ্টি কামনা করছেন এবং এই এলাকা, এই জনপদের, এই এলাকার কৃতি সন্তান মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মহিবুর রহমান মানিক মহোদয়েরও সুদৃষ্টি কামনা করেছেন। আমরা ঘাটপাড় গ্রাম থেকে এখানেই শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন, বাস্তবতার সাথে মিশে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক ফলো করে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।